আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমারে আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমারে আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তারা। আরে এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, ডাইনে বামে হাতে যাইতে হবে, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো তোমারে আমার কে আপন, তোমারে আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন শাহে মদিনা। তোমারে আমার কে আপন। উপস্থিত এই বেটি ছেলে গেল, একটু আস্তে কহানা জি, তোমার টুটির ফাঁড়ে এত যে গোটা সারা প্যান্ডেল শুনছে। আজ মসজিদে ভাই শুইতে আছি, বুঝতে পারলেন তো, দেখলে যে বেটি ছেলেরা ঝগড়া লাগিয়ে দিয়েছে। তো ফির কে কইছে সুবহানাল্লাহ, মানে মায়ের লোকের আওয়াজ পেয়েছিল, কইছে সুবহানাল্লাহ। মোবাইলে একটা বেটা ছেলে বেটি ছেলের গলা করে আওয়াজ করছে, বুঝতে পেরেছি হ্যাঁ এলাম কি করবি। আচ্ছা চলেন ভাই, বেয়াদবি মাফ করবেন। কথা হলো যে এমনি তো মেয়েদের কণ্ঠটাও পর্দা, আর এত আওয়াজ করলে হয়? চলেন, শয়তান ঢুকে গেছে, একবার বলেন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বলেন বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি। তারাপুর গ্রামের মানুষেরা, আমি দুটো আয়াত পড়েছি, দুটো আয়াত কিন্তু সূরা বাকারাতেই আছে। যেটা প্রথমে আমরা আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে আয়াত দিয়ে শুরু করি, এ আপনার 2 নম্বর আয়াতই পাবেন। আর এই সূরার আয়াতে আপনি 261 নম্বর আয়াতে ওই আয়াতটাকে আপনি পাবেন সূরা বাকারা। যে তোমরা কি করো, তোমরা খরচ করো, তোমরা আল্লাহর রাস্তাতে ব্যয় করো, তোমরা আল্লাহর রাস্তাতে দাও, তোমাদেরকে আল্লাহ যা দিয়েছে সেখান থেকে তুমি কি করো, সেই অনুযায়ী তুমি আল্লাহর শুকরিয়া আদায় করে তুমি আল্লাহর রাস্তাতে ব্যয় করো। যেমন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াত জবাব দিচ্ছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। তাহলে যা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি সেখান থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আপনি খরচ করেন। ভাইজান, আপনাকে এটা একটা বাস্তব কথা শোনাচ্ছি। আমাদের এলাকার কোন একজন মানুষ, উনি মাদ্রাসাতে 4টা বিল্ডিং মানে 4টা রুম তৈরি করে দিয়েছে। আচ্ছা আমার দিকে খেয়াল আছে তো কথার? হ্যাঁ না বলবেন তো? 4টা কোনো পদ নিতে হবে, আমি বিনে পদে সবচেয়ে 61 নম্বর সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন, খুব মাইক ঠিক আছে, লড়াচড়া করিয়েন না। 61 নম্বর আল্লাহ সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তোমরা ঈমান নিয়ে এসো। তারপরে কি করো, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তোমরা লড়াই করো। তো লড়াই করবে কি দিয়ে? তো আল্লাহ এই আয়াতে 2টো পয়েন্ট দিয়েছেন, ভালো করে শুনবেন। 2টো পয়েন্ট, 2টো পয়েন্টের মানে হলো আল্লাহ সর্বপ্রথম বলছেন কি, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। প্রথমে কি করো, আল্লাহর রাস্তাতে লড়াই করবে, তুমি মাদ্রাসাকে সহযোগিতা করবে, মসজিদকে সহযোগিতা করবে। ফিলিস্তিনের মাটিতে আজ শিশু বাচ্চারা, বৃদ্ধ মানুষেরা, বৃদ্ধা মাতারা তারাই তারাই করে কাঁদছে, সবাই হাই হাই করেছে যে চলে গেল। এই কোম্পানির মানুষটা নাম জানা আছে? তার নাম হলো কি, রতন টাটা। নাম মনে আসলে এবার মনে এসেছে বলুন তো? এই দানশীলের জন্য সারা ভারতবর্ষের মানুষ তার জন্য চিন্তা করেছে যে আশ্চর্য বাবা, মাটিতে একটা মন্দির তৈরি করা হচ্ছে, তাতে মুসলিমরা তারা একজোট হয়ে তারা ওই মন্দিরে তারা চাঁদা আদায় করে সহযোগিতা করছে নিজের ধর্মটাকে পালন করার জন্য। তারা আপনার এখানে ওখানে যেখানে সেখানে কালেকশন করে, বাইরে থেকে, দুবাই থেকে, কাতার থেকে, মালয়েশিয়া থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, ইউরোপ থেকে, আপনার বিভিন্ন দেশ থেকে তারা কি করে, এখানে ওখানে এখন অনলাইন বলে একটা লোক দান করছে, তো বলছে যে না
আমি তো আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে কি বললেন? তোমরা খরচ করো, তোমরা আল্লাহর পথে লড়াই করো। কিসের দ্বারা? দি দুটো পয়েন্ট দিয়ে দিলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালের দ্বারা দিয়ে এবং আপনার জানের দ্বারা দিয়ে। তো মাল প্রথমে মালের দ্বারা দিয়ে আল্লাহ কোরআনে বললেন, তারপরে বলছেন জানের দ্বারা দিয়ে। তো মালের দ্বারা দিয়ে সহযোগিতা করলেন কে? তো নবীর জমানাতে আল্লাহ পাকের রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজাকে আল্লাহ তাআলা আকাশ থেকে জিবরাইলের মারফতে সালাম দিয়েছেন। তো এই খাদিজা বেটি, আল্লাহ আমার আব্বাকে ধন দিয়েছে, আল্লাহ আমার আব্বাকে মাল দিয়েছে, আল্লাহ আমার আব্বাকে ধন দিয়েছে, মাল দিয়েছে। তো এই মালটা দিয়ে তো আমি খাদিজা ওদের খাবারের ব্যবস্থা করে দিতে হবে। তারা রাত আর দিন তারা কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য উঠে নিয়ে জিহাদের ময়দানে নেমে পড়েছে। তাহলে ওই জায়গাতে সামানেরও প্রয়োজন আছে। আমি খাদিজা বাপের বাড়ি থেকে মালগুলিনকে নিয়েছে, আমি ওই মালগুলিনকে কি করব? আমি আল্লাহর রাস্তাতে সবকিছু আমি দিয়ে দিব। তার মানে হলো আল্লাহ পাকের রাসূল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা কি জবাব দিলেন? যে জান্নাতি মহিলা, এই জান্নাতি মহিলা কি বলছেন? যে বাপের বাড়ি থেকে আমি মালগুলিনকে নিয়ে এসে টোটাল মালকে আমি কি করব? আমি, অসুবিধা নেই, হ্যাঁ না বলুন, অসুবিধা আছে? ইনশাআল্লাহ অসুবিধা নাই। কেন নাই? যা দিয়েছে ওখান থেকে আপনি বের করেন, যে আপনি আল্লাহর রাস্তাতে আপনি দিয়ে দিন। কেন? কেনর মানে হলে এই যে আপনাকে একটা কথা বলছি, খুব খেয়াল করে শুনবেন। আমি ইনশাআল্লাহ আপনাকে ফালতু কথা বলবো না, খালি আমার দিকে একটু খেয়াল করে রাখবেন। আপনার যেন আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, প্রতিদিন সকালে দুটা ফারিস্তা তারাপুরে নামে, গ্রামটার নাম তারাপুর নয়, প্রতিদিন সকালে দুইটা ফারিস্তা এই তারাপুর গ্রামে আসে। ফজরের নামাজ পড়া যখন হয়ে যায় তখন দুইটা ফারিস্তা আসে। একটা ফারিস্তা তারাপুরের উত্তর মাথাতে আপনার থাকে, আর আরেকটা ফারিস্তা দক্ষিণ মাথাতে থাকে। আর দুই ফারিস্তা দুই রকমের ভাষা বলে। একটা ফারিস্তা উত্তর মাথার বলে, আল্লাহ গো, এর জমিতে গম হয়েছে, এর জমিতে চাষ হয়েছে, এর জমিতে ভুট্টা হয়েছে, এর জমিতে ধান হয়েছে, এর জমিতে কলাই হয়েছে, এর জমিতে বিভিন্ন প্রকারের ফসল হয়েছে, তরি তরকারি হয়েছে, আপনার জনম পাতাকপি, আপনার সবজি, আপনার পটল, বিভিন্ন প্রকারের তারা শাকসবজি আল্লাহ তৈরি করেছে। আল্লাহ গো, তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই। ওখান থেকে তারা কি করে? আপনার ডালকলা বাজার যাই, দহমনা বাজার যাই, আপনার জন্য পাতনুর স্থান যাই, আর ওখান থেকে তারা কি করে? ওই জায়গা থেকে শাকসবজিকে বিক্রি করে তারা আপনার ওখান থেকে কোটি কোটি টাকা নিয়ে আসে, ব্যবসা করে এবং ওই টাকাকে জমিয়ে রাখে। আল্লাহ এই যাকে তুমি মাল দিয়েছো, আর ওখান থেকে ওই মালগুলোকে নিয়েছে আপনার কি করে? কিছু টাকা পরিবারের জন্য রেখে দেয়, এক। আর দ্বিতীয় নাম্বারে আপনার জমিওয়ালাকে আপনার খরচের জন্য দেয়, মার্শাল আলাকে দেয়। আর আল্লাহ গো আর এক ভাগ কি করে? আপনার তারাপুরে মাদ্রাসা আছে, ওখানে আল্লাহর রাস্তাতে 5,000, 2,000, 1,000 যতটুকু পারে আল্লাহর রাস্তাতে দান করে দেয়। তখন ওই ফারিস্তা দোয়া করে, মাবুদ গো, যে লোকটা আল্লাহ উত্তর মাথার তারাপুরে আমি দাঁড় হয়েছি, আর এই লোকটা যে এইভাবে আপনার মালটাকে 3 ভাগ করে আপনার জন্য মাদ্রাসাকে দেয়, ফকির মিসকিনকে দেয়, তো আমি তোমার কাছে আল্লাহ দোয়া করি, যতটুকু আল্লাহ তুমি মাল দিয়েছো, আল্লাহ তুমি এর থেকে মালকে আরো বাড়িয়ে দাও। আল্লাহ তুমি এর মালকে বৃদ্ধি করো, মালে তুমি বরকত দাও, রুজি রুজিতে বরকত দাও, ছেলে মেয়েকে ভালো রাখো, আত্মীয় স্বজনকে ভালো রাখো। যে লোকটা কৃষির কাজ করে, এই শরীরটাকে আল্লাহ তুমি ভালো রাখো। আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, যা আল্লাহ তার মাল আছে, 1.5 বিঘা জমি আছে, 3 বিঘা করো। আল্লাহ 1 লাখ ব্যাংকে জমা আছে, 2 লাখ টাকা আল্লাহ তুমি করে দাও। আল্লাহ গো, যেহেতু এই লোকটার ইনসাফ আছে, আপনার জমি থেকে মালগুলিনকে নিয়ে এসে ইনসাফের মতো কাজটা করে দেয়। আল্লাহ তুমি যত তাড়াতাড়ি পারো ওই লোকটার মালটাকে তুমি বাড়িয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু দক্ষিণ মাথার যে ফারিস্তা, ওই ফারিস্তা বলেন আল্লাহ রে, এই লোকটাকে তুমি 5 বিঘা জমি দিয়েছো, লোকটাকে 10 বিঘা জমি দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, এখনো পর্যন্ত ওই লোকটা আপনার কি করে না, না ফকির মিসকিন আসতে গেলে ঘুরিয়ে দেয়, মাদ্রাসাকে ঘুরিয়ে দেয়, মাদ্রাসার মুলবিরা যদি চেক নিয়ে যায় তো মুখটাকে তারা ঘুরিয়ে নেয়। তো ওই ফারিস্তা বলে আল্লাহ রে, তোমার মসজিদকে দেখে মুখটাকে ঘুরাই, মাদ্রাসার মুলবিরা চেক নিয়ে গেলে মুখটাকে ঘুরাই। তো ওই ফারিস্তা বলে আল্লাহ তুমি যত তাড়াতাড়ি পারো, এই লোকটার 5 বিঘা জমি আছে, যত তাড়াতাড়ি পারো জমিকে আল্লাহ তুমি লুফে নাও, ধ্বংস করে দাও। ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, কোনো অসুখ দিয়ে বালা মুসিবত দিয়ে ওই টাকাটিকে আল্লাহ তুমি টানার ব্যবস্থা করো। আর একটা আপনাকে হাদিস শুনিয়ে দিই যাতে করে আপনার মগজে উঠে যায়, খুব ভালো করে শুনবেন। কি কথা? আল্লাহ রসুল একটা নারীর হাতে, 2 হাতে আল্লাহ রসুল সোনার পলা দেখলেন। আপনারা একটু কথা বলেন তো, কি বললাম, কি দেখলেন আল্লাহ রসুল? কথা বলেন, সবাই নেকি পাবেন। পিছনের লোকগুলো একটা আওয়াজ দেন তো। আদায় করেছো। ওই নারীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, জাকাতের মানে কি এটা আমি জানি না, জাকাতের অর্থ কি এটা আমার জানা নাই। নবীজি গো, জাকাতের মানে কি এটা আমার জ্ঞান। তো এবার আপনি কি করলেন? ম্যাচিং আলাকে দিলেন, তারপর আপনি কি করলেন যে আপনার পাইটকে দিলেন, তারপর আপনি কি করলেন ওখান থেকে আপনি বাড়ির জন্য রেখে দিলেন। আল্লাহ পাক রাসূল বলছেন যে এর দুনিয়ার মানুষরা কান খুলে শুনো, তুমি যে ওই জমি থেকে গলিতে তুমি ফসলটাকে মারো, ওখান থেকে তুমি কি করো, তোমার ওই মাল থেকে তাড়াতাড়ি করে তুমি ওষুধটাকে বের করে দাও। ওষুধ বের না করার আগে ওখান থেকে ওষুধটা বের করে দাও। আল্লাহ পাক রাসূল বলছেন যখন তুমি ওই ওষুধটাকে বের করবে তখন তোমার কি হবে, বাকি মালটা তোমার হালাল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন তোমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, ওই 1 লক্ষ টাকা তোমার ব্যাংকে আছে, আর বাকি মালগুলো দিয়ে তুমি খরচ করে যাও, বাকি মালগুলো তুমি তোমার সংসারকে তুমি মেনটেন করো, কন্ট্রোল করা তোমার সম্ভব হয়ে যায়। তো আল্লাহ পাক রাসূল বলছেন যে জমা তোমার ব্যাংকে আছে, তোমার বাড়িতে আছে, ও সুবহানাল্লাহ। তো ওই নারীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যাকাতের মানে কি, যাকাতের অর্থ কি, যাকাত সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, এটা আমার মগজে উঠে আসে না। নবীজি বললেন শোনো। ওই নারীটা আবার জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, যদি ওই পুরুষকে জবাবদাহি লাগবে, তেমনি আল্লাহ পাকের রাসূল বলছেন এ নারী তুমি কান খুলে শোনো, এই যে তোমার হাতে 2টো সোনার পলা আছে, যদি তুমি এই সোনার পলার যাকাতটাকে তুমি বের না করো, তাহলে কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামের আগুনের আপনার 2টো পলা পড়া হবে, আগুনের 2টা পলা 2 হাতে পড়িয়ে দেওয়া হবে। যখনই তোমার হাতে আগুনের 2টা পলা পড়িয়ে দেওয়া হবে, আল্লাহ জামিয়া প্রত্যেক মানুষকে, এক কথায় সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমায়েত করবেন, একত্রিত করবেন, এক জায়গাতে জমায়েত করবেন। নবীজি বলছেন নারী তুমি কান খোলা শোনো, যখন তুমি এই যাকাতটাকে অস্বীকার করবে, এই সোনার পলার যাকাত তুমি যদি বের না করো, কিয়ামতের দিনে তোমাকে যখন ওই আগুনের 2টো আপনার তোমাকে পলা পড়া হবে, আগুনের 2টো পলা পড়ার কারণে কিয়ামতের দিনে তোমার চামড়াগুলো ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। সারা দুনিয়ার মানুষ জানবে এই নারীটাকে যাকাতকে অস্বীকার করনেওয়ালি, এই নারীটা যাকাতকে অস্বীকার করেছে, তার জন্য আগুনের 2টা পলা পড়িয়ে তার চামড়াগুলো ঝলসে যাচ্ছে, খসে যাচ্ছে। যেমনই এই কথাটা বলা, আল্লাহ রসুল যেমনই বললেন, সঙ্গে সঙ্গে ওই নারীটা কি বললেন, নবীজি গো আপনি এই কথা বললেন যাকাতের সম্পর্কে, যাকাত সম্পর্কে আমার জ্ঞান ছিল না, আমার বিবেক ছিল না, যাকাত সম্পর্কে আমার কিছুই এটা আমার জানা ছিল না। নবীজি গো এটা আমি এখন আপনার মুখ থেকে জানতে পারলাম। এই যে সোনার পালাকে আমি খুলে দিলাম, আপনাকে জমা দিলাম, আল্লাহর রাস্তাতে আমি দান করে দিলাম, আমি আল্লাহর কসম খেয়ে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই নারীটা একবার কথাটাকে বলার পরে নিজের হাতের সোনার পলাকে খুলে দিলেন, আমি আল্লাহর রাস্তাতে দিয়ে দিলাম, আমি আর সোনার পলাকে পড়বো না। তাহলে আপনার তো জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, আমি যদি সে আল্লাহর রাস্তাতে কি করি, আল্লাহ বলছেন কি করো, আল্লাহর রাস্তাতে সহযোগিতা করো, মালের দ্বারা দিয়ে, জানের দ্বারা দিয়ে। মালের দ্বারা দিয়ে আর কি বললাম, জানের দ্বারা দিয়ে।
তাহলে এই খাদিজা নিজের মাল দিয়ে সহযোগিতা করছেন ইসলামকে। এই নারীটা নিজের হাতে সোনার পলাকা আর না রেখে নবীজিকে দিয়ে দিলাম, আমি আল্লাহর রাস্তাতে আমি দিয়ে দিলাম, আমি আর এই সোনার পলাকা পরিধান করব না। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই তারাপুরের মানুষকে যতটুকু আল্লাহ আপনাকে ধন আর মাল দিয়েছে, তাহলে আপনি ওখান থেকে মালগুলিকে দিতে আপনার অসুবিধা কি আছে? আপনি আমাকে কথাটার জবাব দিন। আচ্ছা, কথাটা বল, আপনার বিরক্ত লাগছে নাকি? বলছি অসুবিধা হচ্ছে নাকি? আপনি কথাটা বলুন। আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি, আছি কোন জায়গাতে দাঁড়িয়ে। আপনি এই মালগুলিকে আপনি কি করবেন? আপনি আল্লাহর রাস্তাতে সে মালগুলিকে খরচ করেন। আপনি জমাকৃত মাল, আপনার মালকে আপনি রাখেন না, তো কিয়ামতের দিন আপনার মাল আপনার বিপক্ষে যাবে, আপনার ধন আপনার বিপক্ষে যাবে। এই জন্য আপনাকে বলছি, যা আল্লাহ আপনাকে মাল দিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি আল্লাহর ওয়াস্তে আপনি এই মালগুলিকে আপনি দান করে দিন। জি, ও মেয়েদেরকে আচ্ছা বলে দিছি, মা বোন যারা আপনারা প্যান্ডেলে আছেন, আপনাদের জায়গা হচ্ছে না, আপনারা একটু সেটে সেটে এগিয়ে এগিয়ে বসুন। পিছনের মা বোনদের বসার সুযোগ করে দিন। মা আমার, খালা আমার, বোন আমার, দিদিরা আমার, বারবার বলাইন না, বক্তব্য ডিস্টার্ব হচ্ছে। তা আমি একবার বলছি, আপনারা মুখে আপনারা ভালো করে কান খুলে শুনুন, যে পিছনের মা বোন দাঁড়িয়ে আছে বা বসার জায়গা পাচ্ছে না, ভাই আপনারা সাইড দিয়ে দিন। মা বোনেরা আপনার সাইড কেটে কেটে চলে যাবে, বা আপনারা একটু আগে আগে হেঁটে যান, মা বোনেরা তাহলে অবশ্যই বসতে পারবে। আপনারা একটু বসার সুযোগ করে দিন মা বোন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো ভাইজান, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি, আপনি আমার দিকে খেয়াল করুন। আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, আপনি বলুন, আল্লাহ আল্লাহ আমাদের ধন দিয়েছে, কিন্তু আল্লাহ আমাদের মনের অভাবটা আমাদের আছে। আল্লাহ আমাদের ধন দিয়েছে, কিন্তু মনের অভাব আমাদের কাছে আছে। আপনাকে একটা কথা শোনাচ্ছি, যাতে করে আপনার মগজে উঠে যায়। মাল দিয়ে কি করে সহযোগিতা? আপনাকে একটা কথা বলি, আপনি আমার সাথে একটু হ্যাঁ আর না বলবেন। আচ্ছা বলেন তো, সকালে খাবার খেয়েছেন, দুপুরে খাবার খেলেন, আবার সন্ধ্যাতে খাবার খাবেন, কাল সকালে দুপুরে রাত্রে কি খাবেন, এরকম ব্যবস্থা থাকে না থাকে না? হ্যাঁ না বলুন, একটু সবাই বলেন ভাই, নাকি পাবেন? অবশ্যই থাকে। তাহলে আল্লাহ কি আমাদের কিছু অভাব রেখেছেন? হ্যাঁ না বলুন, কিছু অভাব রাখেনি। কিন্তু একটা লোক কত অভাবী, আপনাকে আমি কথাটা বলছি, আপনি ভালো করে শুনুন। কি অভাবী ভাইজান আমার? আল্লাহ রসুল মসজিদে নববীতে আছেন, বুখারী মুসলিমের হাদিস। আর এমন সময় একটা ব্যক্তি আসলো, আর আসার পরে নবীজিকে প্যাট দেখাচ্ছেন। আল্লাহ পাক রাসূল গো, আমার প্যাটটা দেখেন তো, আমি কয়েকদিন ধরে খেতে পাইনি। নবীজি বললেন, তুমি আমার বাড়ি যাও, আর আমার বিবিকে হাফসাকে বলগা, আয়েশাকে বলগা, জাইনাব বিনতে জাহাজকে তুমি বলগা। ওই ব্যক্তিটা নবীজির কথা শুনে আল্লাহ পাক রাসূলের বাড়ি আসলেন। আয়েশা বাড়ি খুঁজতে লাগলেন, বাড়িতে পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই। আবার হাফসার বাড়িতে গেল, হাফসার বাড়িতে পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই। জাইনাব বিনতে জাহাজ ওই কথা বলছেন। প্রত্যেক বিবির বাড়িতে তিনি গমন করলেন, তার মানে ঘুরলেন, বাড়িতে পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই। আপনি জবাব দিলেন, সকালে খাবো, সন্ধ্যায় খাবো, তারপর 1 মাস খাবো, কোন রকমের সমস্যা নাই। বর্তমানে তো এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাসে মাসে আমাদের চাল দেয়, আটা দেয়, তারপর আপনারা আমরা বলছি না, আল্লাহ খুব আমাদেরকে সুখে রেখেছেন, টেনশন নাই। কিন্তু ইসলামের ইতিহাসটা আপনি একটু নিয়ে নেন তো, এই লোকটা কত অভাবী মানুষ। ওই লোকটা আবার ওই দেহাতি ব্যক্তিটা, ওই ব্যক্তিটা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল গো, আপনার বাড়ি গিয়েছিলাম, আপনার বিবিরা কি করলো, আপনার বাড়িতে খাবার ছাড়া, পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই, তো আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসলাম। নবীজি ওই লোকটাকে কি করলেন, ওই ব্যক্তিটাকে হাতটাকে ধরলেন, আর ধরার পরে নবীজি বললেন, কোন আল্লাহর বান্দা আছো যে এই লোকটাকে নিয়ে গিয়ে আর তোমাদের বাড়ি নিয়ে গিয়ে সুন্দর করে মেহমান নওয়াজি করে দিবে, তার খাবারের ব্যবস্থা করে দিবে? একজন আনসারী ব্যক্তি, ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা, একজন আনসারী ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনি এই ব্যক্তিটাকে আমাকে সাথে দিন, আমি আমার বাড়ি নিয়ে যাব, আর সুন্দর করে আমি তার খাবারের ব্যবস্থা করে দিব। অতি আপনার কি করলেন, মসজিদের নববী থেকে 2 জন ব্যক্তি এবার চললেন আনসারী, আর ওই আল্লাহ রাসূলের মিললেন। আর চলার পরে নিজের বিবিকে বলছেন, দরজা খুলো। সঙ্গে সঙ্গে দরজাটাকে খুলে দেওয়া হলো। আর দরজা যখনই খোলা হলো,
বিবিকে বলছেন এটা আল্লাহ রসুলের মেহমান, মেহমানে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আর ওই দিকে যেন আল্লাহ রসুল যখন ওই ব্যক্তিটার সাথে পাঠালেন, বিবি বলছেন স্বামীজান আমি মাথায় হাত দিয়ে চিন্তায় চিন্তিত হয়ে গেলাম। কেন চিন্তায় চিন্তিত হয়ে গেলাম? যে আপনি এই আল্লাহ রসুলের মেহমানকে নিয়ে এসেছেন, কিন্তু আপনার বাড়িতে মাত্র দুটো রুটির সমান আটা আছে, আর এই দেখো তোমার দুটো বাচ্চা পা ধরে গড়াগড়ি করে কান্না করছে। মা তুমি খেতে দাও, খাবারের তুমি ব্যবস্থা করে দাও। মা সকালে খায়নি, মা দুপুরে খায়নি, এই করে করে কত দূর তুমি মা আমাদেরকে এই করে করে সময়টাকে নষ্ট করবে। সঙ্গে সঙ্গে আনসারী ব্যক্তি বলছেন, ও আমার বিবি তুমি কান খুলে শোনো, আল্লাহ মায়ের বুকে কি জাদু দিয়েছেন, আল্লাহ মায়ের বুকে কি মধু দিয়েছেন। ও আমার বিবিরে তুমি বাচ্চা দুটোকে কোলে নাও, গালে চুমো দাও, পেটে চুমা দাও, মাথায় চুমা দাও, সরাসরি হাতটাকে বুলাও, আর হাতটাকে বুলিয়ে তেলকে মালিশ করে সুন্দর করে বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দাও। কিন্তু আল্লাহ রসুলের মেহমানের অপমান করতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানব কান খুলে শুনবেন, কত আপনার এটা ভাইটাল, আপনার মারাত্মক একটা পয়েন্ট, একটা ঘটনা, বুখারী মুসলিমের হাদিস। আপনার ওই ব্যক্তিটা কি করলো, ওই তার বিবিটা স্বামীর কথা মতো নিজের বাচ্চা দুটোকে কোলে দিয়ে সুন্দর করে মাথাগুলোকে আপনার হাত বুলিয়ে, সারা শরীরে হাত বুলিয়ে তেল মালিশ করে বাচ্চা দুটোকে বিছানাতে ঘুমিয়ে দিল। আর ওই আনসারী ব্যক্তির জব কি করলেন, বিবিকে বললেন তুমি রুটি তৈরি করো, মাত্র দুটো রুটির সমান আটা আছে, ওই দুটো রুটির সমান আটা কি করলো, তৈরি করে দিল। আর তৈরি করে দেওয়ার পর সুন্দর করে দাস্তারখানাকে বিছিয়ে দেওয়া হলো। আর বিছিয়ে দেওয়ার পরে বলছে আপনি খেতে বসে যান। আচ্ছা বলেন তো, আমি যে তারাপুরে এসেছি, আপনারা আমাকে টিফিন দিয়েছেন, আমি আপনাদেরকে বলছি যে আপনারা আমার সঙ্গে খান। তখন আপনি বলছেন মাওলানা আমাদের খাওয়া হয়ে গিয়েছে, জালসা নিয়ে ব্যস্ত আছি, আমরা খেতে পারবো না, খেলে আমরা রাত 10টার পরে খাবো, কিন্তু আপনি খেয়ে নেন। তেমনি ওই মেহমান ওই মেজবানকে বারবার ডাকছেন, ওগো মেজবান আপনি আমার সাথে খান, আমি এই দুটো রুটি একাই খাবো। আর আপনি যে এই জায়গাতে আছেন দাঁড়িয়ে, আপনার বিবি আমার সামনে আছে, আমি আপনাদের দুজনকে ছেড়ে আমি কি করে খাবো, আপনি আমার সাথে খান তো। তখন ওই মেজবান বলছেন আল্লাহু আকবার। মাবুদ গো, আমার মেহমান তো জানে না বাড়িতে আর না চাল আছে, বাড়িতে না আর ডাল আছে, না আর শাক সবজি আছে, এক্সট্রা কোনো রান্না করে আমি খাবো, বিবি খাবে, আমার ছেলে মেয়ে খাবে, এরকম কোনো ব্যবস্থা নাই। এত আমি একটা অভাবী মানুষ, কিন্তু এটা মেহমানকে বুঝতে দেবে না বলে স্ত্রীকে বলছে, স্ত্রী রে সামনে যে একটা চারাক জ্বলছে, সামনে যে লণ্ঠন জ্বলছে, প্রদীপ জ্বলছে, এই প্রদীপটাকে বন্ধ করে দাও। মেহমান যে বারবার আমাকে ডাকছে, আমি ওই হাতটা আমি রুটিতে নিয়ে যাব, আর এমনি এমনি হাতটাকে আমি রুটি থেকে আমি মুখে এমনি নিয়ে যাব, আমি এমনি এমনি যেন রুটিটা রুটির মতো করে, খাবারের মতো করে আমি আওয়াজ করে যাব, মেহমান বুঝবে যে মেজবান আমার সাথে বসে বসে খাচ্ছে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। পৃথিবীর মানব রে, ইসলামটাকে একটুখানি লক্ষ্য করুন তো। আজ আপনার যেন ফিলিস্তিনের মাটিতে মসজিদ চলে যাচ্ছে, আল্লাহ আপনার আমাদের ভারতবর্ষের মাটিতে আপনার দেখুন তো, আপনার যেন ওই ইউপিতে, আপনার ইউপির মাটিতে এখন পর্যন্ত তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তারা খবর দিচ্ছে, এখনো সোশ্যাল মিডিয়াতে খবর পাওয়া যাচ্ছে লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধ করতে হবে, আজান লাউড স্পিকারে চলবে না, মাইকে আজান বন্ধ করো। সুবহানাল্লাহ। হায়রে আল্লাহ, আপনারা তো শুনেছেন যে আপনার লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধ করার জন্য তারা তুলে পড়ে লেগেছে কোন একটা আপনার যেন ইউপির মাটিতে আপনার লাউড স্পিকার আজান দিয়ে আপনার মসজিদের কমিটিকে 1.5 থেকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই তো মুসলমানের আজকালকার আপনার নীতি শুরু হয়ে গিয়েছে। আপনি বলেন তো, আপনার ইমানটা কোন জায়গাতে আছে, আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন, কি করে আপনি আপনার মালটাকে নিয়ে বসে আছেন? আপনি কেন মাদ্রাসা মেহমান খেতে লাগলো, আর মেজবানকে বারবার মেহমান ডাকছে। বিবি বলল, স্বামী বলল, বিবিরে যখন এই মেহমান ডাকছে, সামনেকারে তুমি মোমবাতিটাকে চারাকটাকে বন্ধ করে দাও, আমি অন্ধকারে রুটিটা হাতটা নিয়ে যাব, আর ওখান থেকে হাতটা আমি মুখে দিব, কিন্তু মেহমান বুঝতে পারবে না যে রুটি খাচ্ছে কি খাচ্ছে না। ওই চারাকটাকে নিমিয়ে দেওয়া হলো, সামনেটা অন্ধকার হয়ে গেল। তখন ঠিক মেজবান রুটিতে এমনি এমনি হাতটা নিয়ে যায়, আবার মুখে হাতটাকে
দেয়, কিন্তু খাবার মতো করে আওয়াজ করে যায়, কিন্তু একটুও খাই না। সুবহানাল্লাহ। আপনারা খবর দিলেন আজকে খাবো, 8 দিন পর খাবার খাবো, তারপরও আমাদের বাড়িতে ব্যবস্থা থেকে, আপনার বাড়িতে থেকে, আমার বাড়িতে থাকে, আল্লাহ অভাব রাখেনি। এই লোকটা কত গরিব, সকালে খাবে তো সন্ধ্যার ব্যবস্থা নাই, দুপুরে খাবে তো রাত্রের ব্যবস্থা নাই, রাত্রে খাবো তো সন্ধ্যা সকালের ব্যবস্থা নাই। অথচ এটা কেমন একজন আপনার ব্যক্তি, তারপরও মেহমানের আপনার অপমান না করে 2টো রুটি আল্লাহ রসুলের মেহমান খেয়ে নিলেন। আর মেহমান যখনই ওই 2টো রুটি খেয়ে নিলেন, খেয়ে নেওয়ার পরে তাকে সুন্দর করে বিছানা দিয়ে তাকে শুইয়ে দেওয়া হলো। ওইদিকে ফজরের আজান হচ্ছে, আর সলাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম, আর তোমরা ঘুমিয়ে থাকবে না। তখন কিন্তু আপনার ফজরের নামাজটাকে আদায় করলো। হাদিসের ভাষায় পাওয়া যায়, ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অতি সকালে আল্লাহ রাসূলের মেহমান এবং মেজবান দুজনে নবীজির দরবারে গেলেন। আর যেমনই আল্লাহ রাসূলের কাছে হাজির হয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছেন, ওরা আনসারী ব্যক্তি, ও আনসারী ব্যক্তি, তুমি কান খুলে শোনো, আজকে রাত্রে তুমি এবং তোমার বিবি যা আচরণ করেছো, যা ব্যবহার করেছো, যা তুমি সম্মান করেছো, আল্লাহ রাসূলের মেহমানকে তুমি যা সম্মান করেছো, এত উত্তম ব্যবহার দেখিয়েছো, কেন? আল্লাহ জানেন যে তোমার বাড়িতে সকালে খাবার আছে তো কিন্তু দুপুরে ব্যবস্থা নাই, দুপুরে খাবার আছে কিন্তু রাত্রের ব্যবস্থা নাই। এইদিকে তোমার 2টো বাচ্চা কান্নাকাটি করে খাবারের জন্য, কিন্তু তারপরও বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিলে, আর এখনো পর্যন্ত তুমি অনাহারে আছো, তোমার বিবিও অনাহারে আছে। আল্লাহ রাব্বুল বলছেন, ওগো মেহমান তুমি কান খুলে শোনো, ওগো মেজবান তুমি কান খুলে শোনো, রাত্রে স্বামী আর স্ত্রী যে তোমরা ব্যবহারটা করেছো, সুবহানাল্লাহ, এই তোমাদের ব্যবহারটা, এই তোমাদের উত্তম ব্যবহারের কারণে আল্লাহ তাআলা জাহাকাল্লাহুল লাইলা তাসলিম পাবেন। আপনি হাদিসটা, আপনি এখানে যতজন আছেন আপনারা আমাকে একটু জবাব দিন। যে লোকটা সকালে খাবে, সন্ধ্যায় তার ব্যবস্থা নেই, দুপুরে ব্যবস্থা নেই, তার মানে ইনকাম করে নিয়ে আসবে, তারপরে ওর বাড়িতে হাঁড়ি চড়বে, না হলে কিন্তু আর কোনো ব্যবস্থা নেই। এরকম অভাব তারাপুরের মানুষের আছে, হ্যাঁ না? বলেন না যে ভাই, ডরেছেন কেন? যে বলেন আছে নাই? আপনাকে আগে বলেছি 2জন ফেরেশতা 2 রকমের দোয়া করে। যদি কৃপণতা বখিলতা করেন, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ধন মাল সব ধ্বংসের পথে চলে যাবে। অত সোজা কথা নয়, আপনি কান খুলে শুনুন। তাহলে আপনাকে বুঝাতে চাইছি, যে লোকটার বাড়িতে এত অভাব, তারপরে ওই মেহমানকে বেজ্জত না করে সম্মান করে তাকে খাইয়ে বিদায় করে আল্লাহ রাসূল জবাব দিলেন, তোমরা স্বামী আর স্ত্রী যে ব্যবহারটা দেখালে, এই ব্যবহারটার কারণে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবীকে কেন্দ্র করে সূরা হাসরের 9 নম্বর আয়াতটা আপনার অবতীর্ণ হয়েছে। আমি আপনাকে একটা কথা বলতে চাইছি, আমার দিকে খুব খেয়াল করে শুনেন। আল্লাহ আমাদের আপনাদের অভাব রাখেনি। এই হাদিসটা শুনতে কারা কারা রাজি আছেন? হাতটা উঁচু করে দেখি। আর মাঝে মাঝে বিজেপি তাও নাকি হাতটা উঠাতে কষ্ট লেগে গেল। আপনি যে কথা বলছেন, হাত উঠাচ্ছেন, হিলালালা করছেন, শুনছেন, সবই তো নেকি আছে। নেকির তো আপনার জোয়ার চলছে। আপনি আমার সাথে বলুন যে এই হাদিসটা আমরা শুনতে রাজি আছে, হাত উঁচু করেন, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার হাতটা নামিয়ে দেন। তাহলে হাদিসটা বলবো ভাই। তাহলে মাল দিয়ে সহযোগিতা করছেন ইসলামকে, তা আমি আমার টাকা দিয়ে মাল দিয়ে আমি কেন মাদ্রাসাকে বাঁচাতে পারবো না? পারবো। তা একটা হাদিস শুনে দেন। আপনার যেন খাইবারে একজন বেদুইন ইসলাম গ্রহণ করলো, তো ইসলাম গ্রহণ করার পরে ও কিন্তু জিহাদের ময়দানে গিয়েছে, যে গানিমাতের মাল সব পেয়েছো, তো গানিমাতের মাল যে তোমরা বন্টন করবে, ভাগ করবে, তো ওই বেদুইনকে ভাগটা অবশ্যই তোমরা দেবে। তো বলছে ঠিক আছে। তখন ওই বেদউনের জন্য সাহাবারা কি করেছে, নবীর কথা মতো আপনার ওই গানিমাতের মালটা ভাগ করেছে, তার হাতে দিয়েছে। আর যেমনই তার হাতে ওই মালটা দিয়েছে, ওই হাতে মালটা নিয়েই আল্লাহ রাসূল কাছে চলে গেছেন। কে? ওই বেদউইনটা, যেটা টাটকা মুসলমান, যেটা আপনার ওই আপনার যেন খাইবারের দিন আপনার যেন শরীক হয়েছে আপনার যুদ্ধতে। তখন ওই বেদউইনটা কি বলছেন, আল্লাহ পাকের রাসূল, এ মালের জন্য আমি ইসলাম গ্রহণ করিনি, এই ধনটার জন্য আমি ইসলাম গ্রহণ করিনি। তারাপুরের মানুষেরা ভাববে যে এই লোকটা যে
ইসলাম গ্রহণ করেছে, তো কিসের জন্য? না তো মালের জন্য। এ লোকটা ইসলাম গ্রহণ করলো কার জন্য? না তো গানিমাতের মালকে ভাগ নেবে তার জন্য। আল্লাহ পাকের রাসূল গো, আমি এটা বলছি আল্লাহর কসম খেয়ে, এই গানিমাতের মালের কিঞ্চিত পরিমাণ লোভ নাই, আমার লালসা নাই। আল্লাহ পাকের রাসূল গো, আমার কিঞ্চিত পরিমাণ লোভ লালসা নাই। লালসা তোমার কিসের আছে? আল্লাহ পাকের রাসূলকে ওই বেদুইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমি এই জন্য ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলামকে সহযোগিতা করব আমার জান দিয়ে। আমার তো মাল নাই, তো আমি সহযোগিতা করব ইসলামকে আমার জান দিয়ে, আমার নাফস দিয়ে, আমার দেহ দিয়ে। আমার গানিমাতের মালের একটুও লোভ লালসা নাই। আল্লাহ পাকের রাসূল নবীজি বলছেন, কি করে এটা কথা বললে? তখন ওই বেদুইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল আপনি নিয়ে নেন, তো আমি জিহাদের ময়দান যাব, আর জিহাদের ময়দানে গিয়ে আমি লড়াই করব। একটা কাফের সুযোগ পাবে, সুযোগ পেতে 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 যখন ও নিশান করবে, আমার কণ্ঠনালীতে একটা তীর মারবে, আর ওই তীরটা যখনই আমার কণ্ঠনালীতে মারবে, চট করে আমি জমিনে পড়ে যাব, আর জমিনে পড়তে গেলেই আমি কিন্তু শহীদের দরজা পেয়ে যাব। আল্লাহ পাক রাসূল গো, যে লোকটা আল্লাহর রাস্তাতে নিজের জানটাকে দিয়ে দেয়, যে লোকটা আল্লাহর রাস্তাতে নিজের নফসটাকে আপনার বিক্রি করে দেয়, কিয়ামতের দিন তার বিনা হিসাবে জান্নাত আছে। নবীজি গো, এই মালটাকে আপনি নিয়ে নেন, তো আমি আমার জানের বদলে জান্নাত চাই, জান দিয়ে আমি আমার এই ইসলামকে বাঁচাতে চাই। সহযোগিতালীদের তীর মারবে, আর ওই তীরের আঘাতেই তুমি জমিনে পড়ে যাবে, তুমি শহীদ হয়ে যাবে, আল্লাহ আর তুমি জান্নাত বিনা হিসাবে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারলেন হাদিসটা থেকে, ইতিহাস থেকে কি বুঝতে পারলেন? এই আপনার বেদুইনটা কি বলছেন? আমার মালের প্রতি লোভ নাই, লোভ হলে এটাই যে আমার জান্নাতের লোভ আছে, তো লোভটা আমি কি করে করব? আমি মাল নিয়ে নই, মাল আপনি নিয়ে নেন, জিহাদের ময়দানে নামবো, লড়াই করাই, এবং আমি জান্নাত যেতে চাই। আর আপনার মুখ থেকে শুনেছি যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে জান্নাত যাবে, কাজে আমি মাল নেওয়ার আমার প্রয়োজন নাই, আমি যেন শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই জন্য আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যদি এটা নিয়ত ঠিক থাকে, ইখলাসের সাথে যদি তোমার এই কথাটা বের হয়, অবশ্যই আল্লাহ এই কথাটাকে কবুল করবে। এবং আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি যুদ্ধের ময়দানে নামবে, তীর তোমার কণ্ঠনালীতে লাগবে, তুমি শহীদ হয়ে মারা যাবে, বিনা হিসাবে তুমি জান্নাত যাবে। ওই ব্যক্তিটা তাই ঘটেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা লোক নিজের জানটাকে দিয়ে দিচ্ছে কিসের জন্য? ইসলামকে বাঁচানোর জন্য। আমার লোভ নেই মালের প্রতি, তাহলে আপনার কাছে আমি জান চাইছি না, আপনার কাছে আমি জান চাইছি না, যা আল্লাহকে দিয়েছে আপনি ওখান থেকে এই যতটুকু পারেন আপনি তো সহযোগিতা করতে পারেন। আপনি যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে সেখান থেকে তো আপনি এই মাদ্রাসাকে সহযোগিতা করতে পারেন। তাহলে কেন আপনার মাথাটা ভারী হয়? আপনি এই কথাটা আপনি বলুন। অনেক ইতিহাস আছে, অনেক কথা আছে, শুধু বললেই হয় না। মাদ্রাসা উন্নতি কল্পে জালসা, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি আপনাকে বলছি, যেই খাদিজা জান্নাতি, তারপর বলছেন আমি বাপের বাড়ির মাল টোটাল নিয়ে এসে আমি আল্লাহর রাস্তাতে দান করে দিব। ওই নারীর সোনার পালাকে রাখলেন না, নারীটা সোনার পালাকে খুলে দিলেন। এই বেদুইন নিজের জানটাকে দিয়ে ইসলামকে সহযোগিতা করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে শুনো, তোমরা আল্লাহর রাস্তাতে লড়াই করো, তোমরা ইসলামকে সাহায্য করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালের দ্বারা দিয়ে আর জানের দ্বারা দিয়ে। তাহলে এই বেদুইনটা নিজের জান দিয়ে সহযোগিতা করলো। আপনার কাছে আমি জান চাইছি না, আপনি মাল দিয়ে আল্লাহর রাস্তাতে আপনি সহযোগিতা করুন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাকে বলছি, যারা এখানে যতজন আছেন, আমি আপনাদেরকে বলছি, এখানে যতজন আছেন, কোরআনের 30টা পারা আছে, আমি আপনাদেরকে 30টা জনকে দেখতে চাইছি। কোন কি আল্লাহর বান্দা আছেন যে এই মাদ্রাসার জন্য, আমি এতগুলি কথা বললাম, খাদিজাকে স্মরণ করেন, ওই নারীকে স্মরণ করে, যে আপনি 10,000, আপনি 5,000, আপনি 3,000, 4,000, 2,000, 1,000 এইভাবে আপনারা দেনেওয়ালা আছেন, এটা আমি জানি। তারাপুরের মানুষরা দেনেওয়ালা আছেন, এটা আমি বিশ্বাস করি, বা আপনারা দিতে পারবেন না আমি জানি। তাহলে আমি আপনাদেরকে বলছি যে এখানে যারা আপনারা যতজন আছেন, 5 থেকে নিয়ে 1, যেটা আপনার সুবিধা, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 সহযোগিতা করবেন। আমি 30টা কলমকে আমি দেখতে চাইছি। চলুন আসুন, এসে আমার সাথে একটু সাক্ষাৎ করেন, মুসাফা করুন, ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করব। আর মামুন, যেই নারী নিজের হাতের সোনার পলাকে খুলে দিলেন, তা আপনিও তো সোনার পলা দিয়ে আপনি সহযোগিতা। এটা কে? এটা ভাই বাড়ি কোথায়? তারাপুর বাড়ি।
কি কাজ করেন ভাই আপনি? একটু আগাবো সেলিম, আগাবো, একটু আগাতে পারি? আচ্ছা, কেরালা করেন, কি কিসের কাজ করেন আপনি? হ্যাঁ, ঢালাই, লেবার না মিস্ত্রি না? আচ্ছা, আর কিছু বাড়া যাবে না ভাই? আমি 5 আর থেকে 1 অপশন দিয়েছি। একদিনকার তো আর একদিনকার দেন। ওরে হান্নানা রে দেন, হান্নানা ওরে হান্নানা রে দেন, ওরে হাসুনান নানা রে দেন। আলহামদুলিল্লাহ। আর 500 বাকি লিখে দেবো, বাকি লিখে দিচ্ছি। ভুট্টা কত? 5 কুইন্টাল। শুনেন, মাদ্রাসাটা খুব অভাব মাদ্রাসা, আপনি আর 500 টাকা দিয়ে দিয়ে লিখে দিচ্ছি। সুবহানাল্লাহ। শুনেন, বিয়ে শাদী কোনটা হয়েছে ভাই? করেননি তো এত কেন ই করছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো 500 টাকা লিখে দেন। 2000 টাকা ভাই, আমি আপনার জন্য খাস করে দোয়া করছি। ইনশাআল্লাহ আমি আপনাকে নানা কইছি, ইনশাআল্লাহ আমার বহিন আপনি খুব সুন্দর পাবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 2000 টাকা আমার ভাই দিয়েছেন। আমি 5 থেকে 1 বলেছি। আসুন তো, কে আছেন কোন আল্লাহর বান্দা? 30টা কলম, তার ভিতরে একটা পারা হলো। আপনি আসুন, জান চাইছি না, কিন্তু জান দিয়েছেন সাহাবারা, মাল দিয়েছেন সাহাবারা, তো অন্তত এখানে মাল দিয়ে আপনি এই মাদ্রাসাকে সহযোগিতা করুন। আসুন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য আপনার দানের হাতটাকে বাড়িয়ে দিন। আপনার কমে যাবে না। ভুট্টাগুলো লিখান, গমগুলো লিখান, সিমেন্টগুলো লিখান, আর এই 1000, 2000, 5000 করে টাকাগুলো লিখান। আসেন, আপনাদের জন্য খাস করে দোয়া করি। হ্যাঁ, রাফিকের স্ত্রী বাবা অসুস্থ, তার জন্য মহিলাদের পক্ষ থেকে কত? একবার আছে 9100, একটি আংটি। আলহামদুলিল্লাহ, একবার আছে 9100 এবং একটি আংটি এসেছে। মা বোন, যেই নারী সোনার পালাকে খুলে দিলেন, অবশ্যই আপনারা আসুন। এসে এই আবার 2100 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ, আমি এটাকে সামিল করে নিলাম। তার মানে আপনার 2 পারা হলো। একটু আসুন, আল্লাহর ওয়াস্তে এসে এই মাদ্রাসার জন্য একটু দানের হাত থেকে বাড়িয়ে দিন। আসুন আসুন, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। আচ্ছা দাঁড়া, খাস করে দোয়া করা হবে ভাই, আপনার কমে যাবে না। আমি আপনাকে বলছি, এই জন্য শুরু থেকে আমি আপনাদেরকে দানের কথা বলছি, যে এরা কতটা আপনার উদারতা মনের মানুষ, জান্নাতি ওয়ালি নারী, জান্নাত ওয়ালা পুরুষ। তারপরও কি করেছেন? তারা মাল দিয়ে সহযোগিতা করেছে, নিজের জান দিয়ে ইসলামকে সহযোগিতা করেছে। অতএব আপনারা আসুন, এসে এই মাদ্রাসাকে আপনারা কি করুন? এই মুক্ত হস্ত দান করুন, আপনার কমে যাবে না। আল্লাহ বলছেন, তোমাকে যা দিয়েছি এদের থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর যদি তুমি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। অতএব আপনারা আসুন, এসে এই মাদ্রাসার জন্য আপনারা 1 কুইন্টাল, আপনারা 50 কেজি, 10 কেজি, 20 কেজি ভুট্টাগুলো, গমগুলো লিখান, আর আপনার 2000, 1000, 5000 টাকা করে অবশ্যই আপনারা নিয়ে আসুন। আপনাদের জন্য আমি যেখানেই যাব ইনশাআল্লাহ খাস করে আপনাদের জন্য দোয়া করবো। নিয়েছো কেন? এখানে নিয়েছো। কে এটা কোথা থেকে দেখি ভাই? কে দিল? ওই মহিলা প্যান্ডেল থেকে বলে যে 200 টাকা আর দাবি করে দিলে। যাও যাও, 300। আচ্ছা যাও, কইলে যাও। আলহামদুলিল্লাহ, 200 টাকা দান, দানওয়ালা পথে আল্লাহ নেকি যেন পান। সময় আছে, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচে রাখিয়ে খোদা সহি সালাম হতে। আইন তার করিয়াছে অন্ধকার গড়ে, তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। মাইনের দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি, 2 হাত বেঁধে আজি কোথায় যে রইলি। আমি ঘেন গুনাহগার, দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন। আসুন আসুন, একটু আল্লাহর ওয়াস্তে আসুন। জি, একলা জীবন, একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। একলা জীবন, একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না,
মনের ব্যথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কার দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কার দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। তাই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। তাই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। আলহামদুলিল্লাহ, কেরালা থেকে 4000 টাকা পাঠিয়েছে আল্লাহ। এ দানকে তুমি আল্লাহ সাদরে গ্রহণ করো। যে আসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে, মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে, তারে তোকে রাখবে করে ভুলে যাবে দুদিন পর, তারে তোকে রাখবে করে ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। পুণ্য থেকে একজন ডাক্তার ভাই হাবিবুর রহমান, উনি 3000 টাকা দিয়ে পাঠিয়েছেন না। আল্লাহ দুয়া চেয়েছে, আল্লাহ গো, আল্লাহ গো তার স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, আল্লাহ গো তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। 3000 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ হাতে তুমি তার যশ দাও। আল্লাহ যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান আসুন, 500, 1000, আপনার 2000, 1000 যতটুকু পারেন আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য আমি আপনাদেরকে এই বায়ানটা আজকে রাখলাম। অবশ্যই আপনার এই সহযোগিতা করুন, ইনশাল্লাহ আপনার কমে যাবে না। আরো জন ভাই আমার আল্লাহ 100 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মেটাও আল্লাহ তুমি মনেরা আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে মাচে রাখিয়ে খোদা সহি সালামতে। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন ভাই, আল্লাহর রাস্তা আসুন, যে কেউ যেন আমরা অবহেলা না করি। আল্লাহ 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 আল্লাহ। আপনার পেছনে কারি সাহেব, বানি ইসরায়েলের বাবা অসুস্থ আছেন বহুদিন থেকে। বানি ইসরায়েলের বাবা অসুস্থ, হ্যাঁ, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ গো বানি ইসরায়েলের বাবা। এটাকে ভাই আপনি বাড়ি কোথায়? তারাপুর বাড়ি। 500 টাকা কিনেছি ভাই, কম হয়েছে। না 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 500 টাকা দেন। না 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 শুনেন, কেন রাগ করছেন? মুসাফা করেন। 500 টাকাতে কি ভারী হয়েছে বলেন তো, কি ভারী হয়েছে বলেন তো? আচ্ছা বাকি ফাঁকি খাতাটা বোঝ হোক, দিবেন না না দিবেন, লেখান 500 টাকা। ওরে হ্যাঁ, ওরে হ্যাঁ, না না হ্যাঁ, মা বাবার নামে দিচ্ছি 500 টাকা মানে নগদ, আর 1000 টাকা বাকি নাকি? হ্যাঁ, ও 500 টাকা
আচ্ছা জান 1000 টাকা দিলেন, লেখেন 500 টাকা লেখেন, 500 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ, তারাপুর বাড়ি আমার বানি ইসরায়েল ভাইয়ের বাবা আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসমান তাসাফি লা সিফাউ ইল্লা সিফাউ কাসমান লা ইয়াদরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জেনে সার্জেন, আল্লাহকে যে আশা দান দিয়েছে, আল্লাহ কানে শুনলাম চোখে দেখিনি, অসুস্থ আছে, আল্লাহ তুমি কি করো, আল্লাহ তুমি অসুস্থকে আল্লাহ তুমি সারিয়ে দাও, ভালো করো আল্লাহ গো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। মা বোন, আপনাদের দান আছে না, সুন্নাতি দানগুলো, নাকের কানের হাতের পয়েন্ট, এই দানগুলো অবশ্যই দান করেন। আর আপনাদেরকে বলছি যে আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা একটু এদিক ওদিক করে একটু হিলে লড়ে বসুন, আর পিছনের মা বোনদেরকে বসার একটা সুযোগ করে দিন। আসুন আসুন, একটু আল্লাহর রাস্তা আসুন। জি, বুকেতে মারিয়া ছড়াম, বুকেতে মারিয়া ছড়া এধার উধার, গাতিয়া লইবে আর করিবে প্রহার। এক বস্তা সিমেন্ট এবং 500 টাকা। বাবা মারা গিয়ে কোন হালাতে আছে তুমি ডাল লাগো, সারা বিশ্বের খবর পাওয়া যায়, কিন্তু আল্লাহ কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ গো কবরের খবর নেওয়া যায় না। আর মাইয়াতের জন্য দানটাই উত্তম। আল্লাহ এই 500 টাকার বিনিময়ে আল্লাহ ওই বাবার কবরের আযাব থেকে আযাব থাকলে মুক্তি করে দাও, নূরে মানাওয়ার করে দাও, বিজলি বাতি জ্বালিয়ে দাও, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আর একজন ভাই আমার আল্লাহ 150 টাকা দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মুনার আরমান, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। বুকেতে মারিয়া ছড়া এধার উধার, গাতিয়া লইবে আর করিবে প্রহার, চিৎকারের চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরুমার করিবে, আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া, আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া, ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া, মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া, সর্বঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে, তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে, এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে, দোজক তাদেরকে দেখে উঠিবে গজিয়া, শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া, কি করিবে না করিবে শুধু হাই হাই, রোদন করিবে হাত মারিয়া মাথায়, ফেরেশতারা তাহাদের বলবে এ প্রকার, এই যে দোজক যারে করেছে এনকার, সবুর করিবে কিবা নাহি করিবে, আদি অন্তকাল এতে থাকিতে হইবে, যে যাহা করেছ তার পাবে প্রতিফল, না হবে আযাব ক্ষান্ত কবু এক পল, তারপরে দোজকের দরজা খুলিবে, মুখ হতে পর্দা তার উঠাইয়া দিবে, অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া, ধাঁধা করে উঠিবে আকাশ ব্যাপিয়া, 70 সালের পথ উপর দিকেতে উঠিবে তাহার সোলা প্রবাল বেগেতে, এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে। আর একজন ভাই আমার আল্লাহ 200 টাকা দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মেটা আল্লাহ তুমি আরমান। না 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 না, ঠিক আছে, গরিব মানুষ একদিন কে 200 টাকা দিলে, আচ্ছা মৃত্যু বাবার নামে 200 টাকা দান, আল্লাহ তুমি কবে আগে থেকে মুক্তি দিও, দান অনুপথে আল্লাহ নিয়ে গিয়ে আমিন সুম্মা আমিন। আর একজন নানু আমার আল্লাহ গো 2000 টাকা দান দিয়েছে, আল্লাহ দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আসুন ভাই 500 1000 1000 2000 যতটুকু পারেন, আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি সেখানে, জমিতে আপনার হয়তো ভুট্টা হয়েছে, গম হয়েছে, আপনি ওগুলো থেকে আপনি আল্লাহর রাস্তে দান করুন। মা বোন, যেই নারী নবীজিকে সোনার পলা খুলে দিলেন, যেই খাদিজা বাপের বাড়ি থেকে মাল নিয়ে এসে সমস্ত মালকে দান করে দিলেন, তা আমি মা বোনদেরকে বলতে চাইছি, অবশ্যই আপনারা এই মাদ্রাসার জন্য মা বোন আপনারা সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের এবং আপনাদের আঁচল থেকে টাকাগুলি খুলে অবশ্যই এই মাদ্রাসার জন্য আপনারা মুক্ত হস্তে দান করে যান। যেহেতু সাহাবীর জমানাতে নিজের জান দিয়ে ইসলামকে বাঁচিয়েছে, নিজের মাল দিয়ে ইসলামকে বাঁচিয়েছে, কাজে আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ আপনাদেরকে যতটুকু দিয়েছে সেই অনুযায়ী নিজের মাল দিয়ে আপনি এই মাদ্রাসাকে সহযোগিতা করুন। আপনার কাছে জান চাওয়া যাচ্ছে না, আপনার কাছে মালটাই চাওয়া যাচ্ছে, অতএব আপনি সেই মাল অনুযায়ী যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে আপনি সেই অনুযায়ী এই সহযোগিতা করুন। তারপরে আমার পরে আরেকজন ভাই প্রধান বক্তা হিসাবে উনি আছেন, ইনশাআল্লাহ আমার পরে পরে উনি আসবেন। অতএব হ্যাঁ বলেন, বাজারঘাট থেকে তারিকুল নাম
মৃত্যু দাদাদের নামে ফোন পে 1500 টাকা দিয়েছে দান। দান অনুপাতে আল্লাহ নাকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মৃত্যু মেয়েটা মারা গেছে, মা দিল মানে মেয়েটার সমান মা দিল, তাহলে মানে খুবই দোয়া করতে চাই। আচ্ছা আচ্ছা নিয়ে নাও, দোয়া করে দিচ্ছি। আচ্ছা দাদা দাদি মারা গিয়েছে, আল্লাহ গো ওই 1500 টাকা আল্লাহ ফান্ডের মাধ্যমে দিয়েছে। আল্লাহ দাদু দাদা মারা গিয়েছে, কবর আযাব থেকে মুক্তি দিও, নূরে মানাওয়ার করে দিও, বিজলি বাতি জ্বালিয়ে দিও। আমিন আমিন। আল্লাহ গো মা বোনদের প্যান্ডেল থেকে এই প্রজেক্টের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে একজন আল্লাহ গো মা তার মেয়ের জন্য আল্লাহ গো এই পলা দান দিয়েছে, সুন্নাতি দান। আল্লাহ এই দানটা দিয়েছে, আল্লাহ গো যে আছে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো। আমিন সুম্মা আমিন। আল্লাহ কবরে চলে গিয়েছে, আল্লাহ গো কবর আযাব থেকে মুক্তি করিও। আমিন সুম্মা আমিন। এর মাঝে মুদ্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া, মুনকার নাকির নামে 2 ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার, বিকট সুরাত জান 2 ফেরেশতার দাপট করিয়া আসে গোরের মাঝার, ঝড় ও তুফান যেন ডাকে হিনহীন, ধমকের চোটে কাঁপে তামাম জমিন, থর থর করে বহু সেই ডাক শুনি, বুঝিবে আল্লাহর আলম হয়ে যায় পানি, মুরুদারের নিকট দোনা আসিবে পৌঁছিয়া, জমিন ফাড়িয়া আসে 2 বাজু দিয়া, 2 চক্ষু জলে তাদের জীবন মশাল, আগুনের গুজহাতে যেন কামাল, কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ, এহালে পচিবে দন গোরের মাঝার। নাসিরউদ্দিন মা বাবা মৃত্যু 1 কুইন্টাল ভুট্টা এবং 1000 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি দানকে সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন। 50 দিয়েছিল, আবার 1000 টাকা তো দোয়া ভালো করেছে দিয়ে আপনার 2500 টাকা হলো। হ্যাঁ যে 2500 টাকা 2550 তারিখ। আচ্ছা ও বাজি শুনেন, ওই যে উনি সভাপতি মাদ্রাসা, হ্যাঁ চিনি তো, আপনি কিছু দিবেন না যে বাজি? টাকা পুরিয়ে দেন বাপ্পাটা ওর হার বাজিকে শোনার পাশে দেখ আল্লাহ 500 টাকা 3000 টাকা জাহাজ বাপ্পাটা মিলিয়ে আর 500 টাকা বাজি হার সভাপতি সাহেব আপনি, আর 500 টাকা জাহাজি। দেন 500 টাকা দেন ওরে হার বাজি রে, ওরে হার আব্বারের নাম কি যে বাজি? 400 টাকা আছে, দেন আসুন একটু আল্লাহর রাস্তা আসুন ভাইজান দিয়ে যান। জি মহিলাদের পক্ষ থেকে আবার 1 লক্ষ টাকা এখন আছে মায়ের চাঁদা হচ্ছে কি চাদর ঘুরছে। আচ্ছা এখানে চাদর গেলে ঘুরো না, একটু চাদর ঘুরাও না, এখানে বুঝতে পারো না, চাদর ঘুরাও ওখানে চাদর ঘুরাও। মা বোন আপনারা অবশ্যই দান গুলেন করেন, অবশ্যই করেন, অবশ্যই। উঠো বেলাল মিনারাতে সবাই বইয়া যারে, শুনবার মনে চাই, উঠো বেলাল মিনারাতে সবাই বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই, বেলাল বলেন আজান দিলে কলে যায় মোর আগুন জ্বলে, বেলাল বলেন আজান দিলে কলে যায় মোর আগুন জ্বলে, হায় আল্লাহ আমার আজান কে শুনিবে গলাই নাই আওয়াজ। আসেন কি কাজ করেন জি ভাই? গরিব মানুষ নাকি? গরিব মানুষ মাঝারি তো বেশি আর 500 টাকা দিয়ে দেন, পারবেন না? অসুবিধা আছে? আর এই ধান চাল ভুট্টা গম কিছু পারবেন? 10 কেজি লেখে দেন ইনশাআল্লাহ বরকত দিবে, লেখে দেন লেখে দেন, পোকা লাগালে লেখেন 10 কেজি লেখে দেন, 10 কেজি লেখে দেন, আর 10 কেজি লিখে দেন আর 500 টাকা লেখেন। হ্যাঁ 10 কেজি দিয়ে দেবেন যান জি
লিখে দেন। আচ্ছা লিখে দেন। হ্যাঁ আছে। ও আচ্ছা না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওই যে চাদর ঘুরছে অবশ্যই আপনার ওই চাদরে দেন, অবশ্যই চাদরে দেন। চাদরে যতটুকু পারেন আপনারা অবশ্যই, ভাই কেউ খালি যাবেন না, ওই ছেলেরা প্রত্যেক জায়গাতে ঘুরো, প্রত্যেক জায়গাতে দাও। জি দেন, একটু আল্লাহর রাস্তায় দেন। আসুন একটু আল্লাহর রাস্তায় আসুন। ওয়ালাইকুম সালাম। সাইফুদ্দিন হাজির মা কোথা থেকে? 500 টাকা দিলেন পুয়ার থেকে। ও পুয়ার থেকে সাইফুদ্দিনের মাতা। সাইফুদ্দিন হাজির মা ও সাইফুদ্দিন হাজির মাতা মানে বাবার নাম মৃত্যু বাবার নামে 500 টাকা দান। দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মেটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার গড়ে, তোরা ইয়া নিয় প্রভু নিজে কৃপা করে। মাইনে দুরন্ত ছেলে কোথায় যে ছিলি, দুই হাত বেঁধে আজ কোথায় যে রইলে। আমিন আমিন। জি মৃত্যু বাবার নামে তো 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 কিছু বাড়াতে হয়ে যাবে কিছু? হ্যাঁ এটা মডেল তাই নাকি? হাজি বাজি এত বড় আল্লাহ আপনার ধনী করেছে, মনটাকে একটু বড় করেন বাবু। ওরে হার বাজি রে, কি নাম জি বাজি আপনার? আনিসুর রহমান। ওরে আল্লাহ হার বাজি করতে না মানে কি ভাইটাল ভাইটাল মনে এটা গ্রামের মধ্যে বাবু এখানে আর 500 টাকা করেন তাই না? বাপ আমার হারাব বাপ ওরে হার বাজি রে, ওরে হার সোনার চান রে, কলজা রে দেন, ওরে হার বাজি রে। শুনুন তাহলে বাকি 1000 টাকা লিখে দিছি, 500 বাকি আর 1 কুইন্টাল ভুট্টা নাকি 50 কেজি। আচ্ছা আলহামদুলিল্লাহ 50 কেজি ভুট্টা এবং 500 টাকা বাকি, 500 টাকা নগদে। আলহামদুলিল্লাহ আল্লাহ গ্রামের মডেল আল্লাহ এইভাবে দান দিয়েছে। আল্লাহ তুমি দানকে সবটা গ্রহণ করো। আমিন সুম্মা আমিন। সভাপতি স্যার সভাপতি ভাই আচ্ছা বলেন কি কাজ করে আর ভাই? বিচারের মালিক। এটা ছাড়া বিচার হবে না তোর এলাকাতে। আচ্ছা না ঠিক আছে হতে পারে, আল্লাহ সবাইকে সবটা জ্ঞান দেয় না, বুঝতে পারলেন? বয়স কম কিন্তু বিরাট কাজে থাকছে, বিরাট কাজে থাকছে নাকি? এমন ঘুরিয়ে বাইর করেন না, কি অসুবিধা আছে? আর বুলবুলে বাঙাল কত টাকা জি সব দিয়ে দেন। আচ্ছা দেন না না শুনেন, আমি কাউকে 5000 টাকা পাইনি, আপনি দেন না, দিতে পারবেন না? তো ই কম যে এখন তো দিবে 500 টাকা, তো এখানে 1000 করে 3000 করে আর 1 কুইন্টাল ভুট্টা করছে 50 কেজি ভুট্টার চাষ নাই, আগে ছিল ভাই গেল একটা আলাদা হয়ে গেছে। জি কি বলছেন? হ্যাঁ না না চল ছাইলা পেলা হয় না বল না হ্যাঁ বলেন। এদিকে শুনেন। হ্যাঁ বলেন বলেন। আব্বা এই মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। আচ্ছা মারা গেছেন 2011 সালে। যদি আব্বা কোনো কবরে আজাব কোনো ভুল বাসবে দানের বিনিময়ে তাহলে। আচ্ছা আর 50 কেজি দিলেন ভুট্টা নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ 50 কেজি ভুট্টা এবং 1000 টাকা আল্লাহ দিয়েছে। আল্লাহ বাবা চলে গেছে কবরে, আল্লাহ গো আল্লাহ সে বাবার জন্য দোয়া করি যে কবরে কোন হালাতে আছে জানি না আল্লাহ, কিন্তু আল্লাহ দানের বিনিময় আর মাইয়াতের জন্য দানটাই হচ্ছে উত্তম, বুঝতে পারলেন? দানটাই উত্তম। এই যে আমরা কি করি, মা চলে গেল বাপ চলে গেল 5টা মুলবি আর ওস্তাদিকে ডেকে কোরআন পড়িয়ে খাওয়াচ্ছি, ফালতু এগুলো। এই সিস্টেম গুলো উঠান। আপনি ওই টাকা 2000 টাকা খরচা করে না খাইয়ে, আপনি মিসকিন ফকিরকে না ডেকে না খাইয়ে আপনি দান করেন না 5000 টাকা, ইনশাল্লাহ এটাই কবরে পৌঁছবে। তা আমি ওই বাবার জন্য দোয়া করি আল্লাহ যেন এই কবর আজাব থেকে মুক্তি দেয়, আজাবে গ্রেফতার থাকলে আল্লাহ নূরে মানাওয়ার করো, আল্লাহ তুমি উজ্জ্বল করো, হে আল্লাহ তুমি কবর থেকে মুক্তি দাও। আল্লাহ মায়ের জন্য দানটাই উত্তম, এটাকে 1 লক্ষ বলে কবুল করো। আল্লাহ 50 কেজি আল্লাহ ভুট্টা দান দিয়েছে, সেটা তুমি সাথে গ্রহণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রাহিমিন। জি মা গো দেন। কে এটা দিলে? আরে কে আপনার বাড়ি কোথায়? পুয়ার বাড়ি। 300 টাকা দেওয়া যাবে না? আচ্ছা বাইরের লোক আল্লাহ
আল্লাহ 200 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচে রাখিয়ে খোদা সহি সালামতে, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেটা ভাই গ্রামের লোক, দেখি মুখখান দেখি, চেহারাটা দেখি, আল্লাহ চেহারা তো পছন্দ আছে, আমি বলছি মুখ ঢাকা আছে, মুখ খারাপ আছে তার লাগে, মুখ তো ভালো আছে। হ্যাঁ তো জমি জায়গা আছে জি ভাই, বাপের আছে, এখনো অংশ দেয়নি, শ্বশুর শাশুড়ি অংশ পাননি, অভাব। এক জোড়া কইছে আর মালদাতে যে বাপের কতখানি আছে, কইছে এতখানি, শ্বশুরের অংশ পাননি, কইছে ভাই ওরা তো মরেনি, বলছিস ওরা তো মরেনি, তো কখন পাবো? আচ্ছা কত করবো ভাই, আর কিছু বাড়ান ভাই, কিছু বাড়ান, দিয়ে দিলেন, কিছু লেখেন, ভুট্টা টোটালে করেছেন, চাষবাস করেছেন একবার টোটাল লগত, তাহলে আর 500 টাকা দেন, যান যান করে দেন, 1000 টাকা দেন, যান যান দোয়া করে দিন, লিল্লাহি তাকবীর, আর 500 বাকি করে দেন, এই করবো 600 টাকা করে দিচ্ছি। গোরের মাঝাড় ঝড় ও তুফান যেন ডাকে হিনহীন, ধমকের চোটে কাঁপে তামাম জমিন, থর থর করে বহু সেই ডাক শুনি, বুঝিবে আল্লাহর আলম হয়ে যায় পানি, মুরদারের নিকট দন আসিবে পৌঁছিয়া, জমিন ফাড়িয়া আসে দুই বাজু দিয়া, দুই চক্ষু জলে করে চারিদিকে চায় গায়ে বিচারিয়া ফেরেম, মুনকার নাকির চক্ষু করিয়া লাল, তোর জিয়া করে জিয়া পুছে তাহাকে সওয়াল, কেবা তোমার ভাইরাম সিবিলি কাহারে, দিন কি তোমার ছিল সংসার মাঝারে, তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত, জলদি করিয়া দাও সুয়ালের জবাব, একথা শুনিয়া মায়া ডরে বেকারার, কাঁদিয়া উঠিবে খাই কি দিবে উত্তর, চারিদিকের দরজা খুলে দেয় সেই ঘড়ি, গোসা ভরে গোর তাকে ধরিবে খিচিয়া, দুই পাশের হাড্ডি তার যাবে নিকালিয়া, ডাইনের পাজাড়ে ভেঙে বামে চলে যাবে, বামের পাজাড়ে ভেঙে ডাইনে তা আসিবে, বিষে জ্বর জ্বর হয়ে দুঃখ বেসমার, আহা আহা বলে ডাক ছাড়ে হাহা, কিয়ামত লাগাত রবে এহেন জুঞ্জাল, আল্লাহ তাআলা জানে সেই কবরের হাল। কেটা মাওলানা আব্দুর রাজ্জাকের বোন, ওর ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য উনি দিয়েছেন 300 টাকা আল্লাহ দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, আর একজন 500 টাকা দান, আর একজন 100 টাকা দান, আমিন আমিন। হ্যাঁ বল, নজরুলের স্ত্রী দুটো, হাই আল্লাহ, তা আমি তো চলে যাবো রে ভাই, সময় শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ছেলেদের কাছ থেকে আল্লাহ 500 টাকা দান, মা বোনদের কাছ থেকে যে আপনার পলা এসেছে, আমি মা বোনদের আংটি আর এগুলো চাইছি একটু আল্লাহ। কেটা ভাই, তারাপুর বাড়ি, কোনটা বাড়ি ভাই, বাইরে কোন জায়গায় গ্রাম বল, নাম বলেন, কিষানগঞ্জ কোন গ্রাম, কার বাড়ি এসছেন, শ্বশুর বাড়ি এখানে, পারভেজ আলম বাবা মৃত্যুর নামে 500 টাকা, আলহামদুলিল্লাহ। মহিদ বেরহমতেগা আকমালদা বেরহমতেগা ইয়া রাহমার রাহিমিন, আমিন আমিন। জাসনা আল্লাহ তাআলা মাগো, ওটি দিবেন নাকি? আচ্ছা আচ্ছা, মহিলার তরফ থেকে। আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি করে আসুন, যে চাদর গুচ্ছে তাজরা দেন, চাদরা দেন, জি জি। মসজিদে রয় সোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি শান্ত। ভাই কেউ আর 500 টাকা দিয়ে 7000 পূরণ করতে পারবেন না যে ভাই, আছেন কি কোন দরদি বাপ আমার, ভাই আমার, 500 টাকা দিয়ে 7000 করবো, আছেন কি কেউ? বলেন যে আমি দিচ্ছি 500 টাকা, বেশি বলিনি, বলেন তো দেখি কে দিতে পারছেন। বলবেন যে নাই তো আপনি বাকি লাখান, আপনি কালকে 4 দিন পর 8 দিন পর দিয়ে দিবেন। কে আছেন 500 টাকা? এতজনের মধ্যে আমি কাউকে নাম ধরে বলবো না, নির্দিষ্ট করছি না, যার খুশি আপনি 6.5, এখানে 6500 টাকা, পুরুষের মধ্যে থেকে আর 500 টাকা চাইছি, তাহলে কিন্তু 7000 হবে। আচ্ছা জি, আপনার 500 টাকা নিব না, আপনার কথা আমি চিনি আগে থেকে, না আপনার আমি আপনাকে আগে চিনি, আপনার মিল আছে, কহেন মিল নাই, আমি কেন কইতে পারবো জানেন, উহার কানে কানে কহে দিয়েছি। আমি তো এখান থেকে চাই না, আমি দর্শকের কাছ থেকে চেয়েছি, ইনি তো দর্শক নয়, না ওটা নেব না, ওটা নেব। ই বাপু মিওয়ার বাড়ান নাকি বাজি, আপনার কিসের মিল আছে? 10 টাকা দেন, টাকাতে গিজ গিজ আছে পকেটে। আচ্ছা 30 কেজি ধান লেখেন হার বাজি, 30 কেজি নাকি 30 কেজি?
40 কেজি লেখেন লেখেন। হ্যাঁ শুনেন 50 করে দিছি, শুনেন 30 কেজি करें और 5 केजी लेके है आपका। ठीक है हैंड को पार्टी हाँ? पार्टी को हैंड आपका हेड में हेयर स्टाइल है। हाँ তো এই বাড়া যাবে তো না না শুনুন কে কোনখানে ঠিকাদারি করছেন আপনি? এই তারাপুরে আপনি এই পঞ্চায়েত মেম্বার নাকি আপনি? এবার এবার পাস করেছেন এবার পাস করেছেন মেম্বার থেকে পঞ্চায়েত থেকে। আপনার বাবা তো যাই হোক আপনারা সবাই কান কাটে মেম্বার কিছু করেন ভাই, এটা তো রাখবো কত আছে 500 মেম্বার মানুষ কেন করছে কিছু বাড়ায় ওরে হান্না রে। আপনার নাম কি? আপনি ছটফট করে হবে 1000 দেন দিবে দেন আপনাকে আমি 7-8 বার বহুনু কহে দিছি। হ্যাঁ দেন হ্যাঁ হ্যাঁ দিবে দেন ইনশাআল্লাহ দিয়ে দিলে আলহামদুলিল্লাহ আইনের শর্ট আলহামদুলিল্লাহ। যে ভাইয়ার চালাক আছে আরে মেম্বার মানুষের চালাক হবে মাশাআল্লাহ। লাগো 550 টাকা দান চাদর থেকে আবার 1000 টাকা দান এসেছে। আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা ও দামটা দিবেন কি আপনি? শেষ দামটা বলেন। বেনামিতে মা মারা গেছে একটা আংটি দিয়েছে আল্লাহ, ও ছেলে মারা গেছে একটা আংটি। হাজি বাজি আপনারটা সেরেলে ওই বক্তাকে দিবেন। আল্লাহ এটা কথা ঠিকই। আমার সিরাজুল ভাইকে আপনারা এত ভালোবাসেন জি, যত হলো বলছি সিরাজুল ভাইয়ের হাতে দেবো, সিরাজুল ভাইয়ের হাতে দেবো, নাহলে 20 জনের তো বলা হলো। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে সেটা সব ভালো ভালো। ও তো শেষ কথা বলছি যে মতিউর রহমান সারের দোকানদার, যদি শেষকালে আপনি আসেন, সারের দোকানদার ভাই যদি আসেন তো আসেন, নাহলে পরবর্তী বক্তার হাতে দিবেন। আর কিছু বলার নেই। আর 500 টাকা দেন শেষ, আর 500 টাকা দেন, বেশি হলো না 500 টাকা দেন 500 টাকা। আচ্ছা 500 টাকা দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমাকে 1000, আমার সিরাজুল ভাইকে 4000 দিয়েন তাহলে। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ মা বাবার কাছে আল্লাহ টোটালের জন্য আল্লাহ মৃত্যু খবর হয়ে গেছে আল্লাহ এই 1000 টাকা দিয়েছে আল্লাহ, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ দিয়ে পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সোনার দিয়ার ইমাম হোসেন দুজনের সাথে একটু সাক্ষাৎ করেন, একটু আসেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সোনার দিয়ার ইমাম হোসেন আসেন আসেন আসেন। সোনার দিয়ার ইমাম হোসেন জি আসেন জি। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম। ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে পরবর্তী সিরাজুল ভাইয়ের হাতে দিয়ে না। হ্যাঁ মানে ইয়েছে। যাক ভাই আমি আর লম্বা করছি না, যেহেতু আমার ভাই চলে এসেছেন, ওই দুটো দানের জন্য বলছিলেন, তো বলছেন যে পরবর্তী বক্তার হাতে হবে। তো যাক উনি যখন চলে এসেছেন ওনার হাতে আপনারা দেবেন। কথা হলো আমি আর লম্বা করছি না ভাই, যা কিছু বললাম মাদ্রাসার জন্য বলেছি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে সঠিক আমল করার তৌফিক দান করে। ছাড়াও সে চলে ঘুরেছে, ফের সামনে আসছি কালকে পরশু দিন, তো ইনশাআল্লাহ ছেড়েন ছেড়ে দেন চলে আর দাবি করি আমরা না ওটা কাজে হবে না। সুরাসনা আমি বলেছি, অন্যটা বলছি। আচ্ছা আল্লাহু 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 আল্লাহ বলছে আহাদ, দেখো কোরআনে বলছে আহাদ, দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ
দেখো কোরআনে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যেই পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে। বলছে আজ দেখো কোরআনে, বলছে আজ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে। বলছে আজ দেখো কোরআনে, বলছে আজ দেখো কোরআনে। আমি তোদের প্রভু মালিক, আমি তোদের রব, হায়াত মত রিজিক দৌলত আমার হাতে। দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে, বলছে আজ দেখো কোরআনে। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, হায়াত বাকিতে মুলাকাত বিভাগী। এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছিলেন ফজিলাতুল শেখ মাওলানা জাবেরুল ইসলাম রহিমি সাহেব মাওলানা খুশি। মাশাআল্লাহ, আল্লাহ বক্তব্য শুনলাম এবং এই বক্তব্যকে ভালো করার সবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে আমাদের আপনারা স্থায়ী বক্তা, প্রধান বক্তা শুনেছেন এবং ইস্তাহার দেখেছেন। ফজিলাতুল শেখ মাওলানা সিরাজুল ইসলাম সালাফি সাহেব, শিক্ষক জামিয়া ইমাম ইবনে হাজার, খুলনা বিহার, ইসলামপুর, এসে স্টেজে উপস্থিত। এবারে আপনাদের সম্মুখে আমাদের প্রধান বক্তার কাছ থেকে আমরা 2-4 মিনিট সময় আরো চেয়ে নিচ্ছি। একটু প্রেসারি করবো ওনাকে।